ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা হলো ইয়া মাদ্দার সংজ্ঞা। চলেন আমরা তাহলে পড়ার মাধ্যমে দেখে নিই। ইয়া মাদ্দা যেমন আমরা পড়ি, ইয়া সাকিনের ডান দিকে জের আছে ইয়া মাদ্দা, যেমন হামজা, জের, হামজা, ইয়া, জের, ই। আবার দেখেন, বা, ইয়া, জের, বি, বা, ইয়া। অক্ষরের টানটা আমরা যেমন অক্ষরের টান আছে দেব। তা, ইয়া, জের, তি, থা, ইয়া, জের, সি, জিম, ইয়া, জের, জি। তাহলে কি হলো? ইয়া সাকিনের ডান দিকে জের আসার কারণে আমরা এগুলি টান দিয়ে পড়ছি। আমরা হারাকাতে জাবর, জের, পেশ এসেছিল, কিন্তু সেখানে আমরা টান দিই নাই এখানে। কিন্তু ইয়া সাকিনের ডান দিকে জের আসার কারণে তখন টান হয়ে যাচ্ছে। তখন শুধু অক্ষরের উপরে জবর, নাই অক্ষরের নিচে জের, অক্ষরের উপরে পেশ এমন ছিল। কিন্তু এখানে সেখানে টান হয়নি সেজন্য। কিন্তু এখানে ইয়া সাকিন আসার কারণে, আলিফের ডান দিকে জবর আসার কারণে, ইয়া সাকিন এসছে তার ডান দিকে জের আসার কারণে তখন টান দিয়ে পড়তে হচ্ছে। খেয়াল রাখবেন কখন টান হবে আর কখন টান হবে না, একটু খেয়াল রাখবেন। চলেন এটি আহ আলাউল হক ভাই, আলাউল হক ভাই আপনি জি বলেন তো ভাই। জি এই হুজুর। যে আপনি প্রথম এই পড়েন তো, এই চারটি অক্ষর, চারটি শব্দ আপনি পড়েন তো ভাই। আলিফ, ইয়া, জের, ই, ই, বা, টান ইয়া। দেন। আলিফ, ইয়া, জের, ই, মাশাআল্লাহ, বা, ইয়া, জের, বি, মাশাআল্লাহ, তা, ইয়া, জের, তি, সা, ইয়া, জের, সি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন ঠিক তেমন ভাবে তার পরের অক্ষর কটি আছে। এই জিম, এই ইয়া, কটি অক্ষর জের, আর জিম, ইয়া, জের, জি, হা, ইয়া, জের, হি, খা, ইয়া, জের, খি, দাল, ইয়া, জের, দি। মাশাআল্লাহ। চলেন এরপরে এমনি রানা ভাই, রানা ভাই আপনি তারপরে থেকে পড়েন তো ভাই। আমার নেটই স্লো চলছে হুজুর, আমি দেখা যায় না আমার কিছু। মুজাহিদ ভাই, মুজাহিদ ভাই আপনি পড়েন তো ভাই। জাল ইয়াজরি জি রায়াজরি জায়াজরি জি সিনিয়াজরি সি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সিনিয়াজরি সি। ঠিক আছে জি। চলেন তারপরে সাম্বিল হক ভাই, সাম্বিলুর রহমান ভাই আপনি পড়েন তো ভাই। سين يا جرسي صاد يا جرسي ضاد يا جردي طا يا جردي মাশাআল্লাহ, তারপরে বলেন তো ভাই। ظا يا زرزي عين يا جرئي غين يا جرجي فا يا جرفي قاف يا جركي ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ। চলেন তারপরে রানা ভাই আপনার ঠিক হয়েছে ভাই, আপনি পড়েন তো। রানা ভাই, রানা ভাই আপনি বলো আমার, কিন্তু আপনাকে দেখাও যায় না স্ক্রিনে। যে আপনি কিতাবটি দেখতে পাচ্ছেন না ভাই? আমার নেট খুব, কিছু দেখতে পাই না, শুধু ভয়েসটা, কিছু না। কিতাবটি দেখতে আমি পাচ্ছেন? দেখতে পাই না কিছু।
না পাই না আমি চারটা কিন্তু কিন্তু काफ या जर की लाम या जर ली मीम या जर मी মাশাল্লাহ। তাহলে আমাদের বুঝে আসলো যে কিভাবে পড়তে হয়। চলেন, এখানে তার পরের করিয়া আছে, এটা মুজাহিদ ভাই আপনি পড়েন তো, পড়েন নুন ইয়াজিনি, ওয়াও ইয়াজিরি, হা ইয়াজিরি, হামজা জিরি, যে ভাই এখানে গন্ডগোল হয়ে গেল, হামজা, বলেন। হামজা ইয়াজিরি, মাশাল্লাহ, ইয়াজের বলেন। মাশাল্লাহ, চলেন। ইয়া ইয়াজিরি, জি এটা কি বলছেন জি? হামজা, হুজুর এটা ওয়াও হবো, ইয়া ইয়াজের ই। ইয়া ইয়াজিরি, জি মাশাল্লাহ, চলেন। তারপরে তাহলে আমরা আলিমা ইয়া মাদার অনুশীলনটা আমরা পড়ে নিই। চলেন, আলাউল হক ভাই, আপনি এটি পড়েন তো ভাই, এই শব্দটি পড়েন, হুজুর। বানান করেন, বানান করেন। কাফ যে কাফ জের কি তা জা যে তা আলিফ জবর তা জি ভাইজান, কাফ কাফ বলেন, কফ বলবেন না, কাফ বলেন। কাফ বলছি তো, কাফ জের কি তা আলিফ জবর তা বা কাফ জের কি, টান দেবেন না। বা বা আলিফ জবর বা বা কাফ আলিফ, জে যেখানে আলিফের ডান দিকে দেখেন, লক্ষ্য করেন। কাফ জি 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 হুজুর। কাফ কাফ জের কি কি, তা আলিফ তা আলিফ জবর তা তা আলিফের ডান দিকে জবর থাকলে, হুম যা বলে আলিফ মাদ্দা বলা হয়। জি তাহলে আলিফ মাদ্দা কি করে পড়তে হয় ভাই? এক আলিফ পরিমাণ টান দিতে পড়তে হবে। মাশাআল্লাহ, বলেন তাহলে, যে টানটা দেন। তা আলিফ জবর তা তা, তা আলিফ জবর তা বা ইয়াজের বি এখানে কি পড়েছেন তা বাইয়াজের, কিতাবি বাইয়া বাইয়াজের জি ভাই, বি, বিটা বা টানা হবে না, ইয়াজের হবে না? বি বিটা টান হবে। কেন টানা হবে ভাই? ওটাকে ওটা কি যে আলিফ ইয়ার ইয়ার নিচে যে জের জের আছে। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটাকে ইয়া মাদ্দা বলা হয়, বলেন। হ্যাঁ, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টান দিয়ে পড়তে হবে। এই হ্যাঁ টানটা দেন জি তাহলে যে। বা ইয়াজের বি তাহলে কি হলো ভাই, রিডিং বলেন। কিতা কিতাবি কি, কিতাবি, কিতাবি কিতাবি, জি দুটো টান আছে, দু জায়গায় টান দেবেন। চলেন, ইজরা হোক। কিতাবি যে বি, বি যেটা ইজরা করেন তো ইজরা, যে কি কারণে টানা হচ্ছে সে কারণগুলো বলেন, কখন কি জন্য টানা হবে না সেগুলি বলেন, ইজরা করেন। কাফ কাফ জের কি তা যে আলিফ ইজরা, ইজরা, কাপের নিচে কাপ তো কাপে তার তার ডান দিকে আলিফের ডান দিকে মাদ্দা জাবার আছে, জাবারটাকে মাদ্দা আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে যে পড়তে হয়। প্রথম কাপটা বলেন, কাফের নিচে জের আছে, কাপের নিচে যে আছে এটাকে হারাকাত বলা হয়। বলেন। হারাকাতকে হারাকাতকে কাপের নিচে জের আছে, এটাকে হারাকাত বলা হয়। হারাকাতে টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ,
যে তার আলিফের ডান দিকে জাবার আছে, জাবারটাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা এক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর একটা বায়ের নিচে ইয়া এর ডান দিকে জের আছে, এটাকে এই ইয়া এর নিচে ইয়া সাকিনের জের ডান আছে, এটাকে ইয়া ইয়া সাকিনের সাকিনের ডান দিকে জের আছে, এটাকে মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দা বলে। মাদ্দা ইয়া মাদ্দা বলা হয়, এটাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। চলেন মুজাহিদ ভাই, জি হুজুর মুজাহিদ বলেন। আপনি তারপর একটু বলেন তো ভাই। ফি ইয়াজরি ফি হাজরিহি ফিহি ফি হি বলছেন কেন? ফি হি, ফিহি হি টান দেবেন না জি, হি টান হবে জি ভাই। ফিহি জি এটা আপনি ইজরা করেন তো ভাই। ইয়া মাদ্রা ডান ইয়া ইয়া মাদ্রার ডান দিকে জের আছে, ইয়াকে ইয়া মাদ্রা ইয়া বলে। ইয়া এ মাদ্দার কালিমা ডান দিকে নাই, জি ইয়া ইয়া সাকিনের। সাকিনের ইয়া সাকিন জি জি হুজুর। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্রা বলা হয়। একে এক আলিফের পরিমাণ টান দিয়া পড়তে হয়। জি হার নিচে জের আছে, একে হার নিচে জের আছে, যেটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। চলেন তারপর একটা এটি হচ্ছে গিয়ে সাম্বিলুর রহমান ভাই, আপনি বলেন তো ভাই। জি ভাইজান। হামজা হামজা জবর আ, রজের রি, যে আরি। যে হামজা জাবার টান হবে ভাই। হামজা জবর আ, হামজা জাবার রজের আ টান হবে। টান হবে না ভাই। হামজা জাবার আ, হামজা জবর আ, রজের রি, আরি। আরি, নুন ইয়াজের নি, আরি বলবেন না, আরি, আরি স্পিড বলবেন, এগুলো টান হবে না জি। আরি নি, আরি নি। জি, নুন ইয়াজের নুন ইয়াজের নি, আরি নি। জি। মাশাল্লাহ, তো এরা ইজরা করেন তো ভাই। হামজার ওপর জাওয়ার আছে, জাওয়ারটা হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিচে। রয়ের নিচে জের আছে, জেরটা হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিচে। ইয়া সাগনির নিচে জের আছে, জেরটাকে বলা হয় ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে সর্বদা একালিপ টান দিয়ে পড়তে হয়। যেমন আরিনি। জি, ইয়া সাকিনের ডান দিকে জের আছে বলবেন, ঠিক আছে? ইয়া সাকিনের নিচে বলবেন না, ইয়া সাকিনের ডান দিকে বলবেন, ঠিক আছে ভাই? ডান মাস ইয়া সাগনির ডান দিকে নিচে জের আছে। মাশাআল্লাহ। তো চলেন তারপরে যে রানা ভাই, আপনার নেটওয়ার্কের সমস্যা ঠিক আছে ভাই? রানা ভাই, জি হুজুর। জি ভাই কি বলছেন? হ্যাঁ, হয়ে গেছে। ঠিক। যে আপনি এটি বলেন তো ভাই। রিডিং বলবো না বানান করে? বানান করেন, তারপরে রিডিং করবেন। আইন জের ই, বা আলিফ জবর বা, বা আলিফ জাবার ই আলিফের ডান, বা, বা টান হবে না, হবে না ভাই? টান হবে এক আলিফ। তো টান দেন ভাই। আইন জের ই, বা আলিফ জবর বা, ই বা, দাল ইয়া জের ইবা, দি, ইবা, ইবা, ইবাদি, ইবাদি। এটা ইজরা করেন জি এই শব্দটি। আইনের নিচে জাবার আছে, জাবারকে বলা হয় হারকাত, আর জাবার হারকাতকে নাই, টান দেওয়া জাবার, জাবার উপরে থাকে জের। জের, জের, জি জের, জের হয়, জেরকে টান দেওয়া নিষেধ। আর
বা বা এর ডান দিকে যাবার আছে, যাবারকে এক আলিফ পরিমাণ টান দেওয়া পড়তে হয়। বায়ের ডান দিকে নয় ভাই, বা আলিফের এর ডান ডান দিকে। দিকে, আলিফের ডান দিকে। আচ্ছা, আলিফের ডান দিকে যাবার হয়, যাবারকে এক আলিফ টান দিয়া পড়তে হয়। আলিফের ডান দিকে, আলিফের ডান দিকে জাবার আছে। যাবারকে এক আলিফ টান দিয়া পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার আছে, তো আলিফ মাদ্দা বলে। আলিফের আলিফ, ডান, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় জি। উম, চলেন তারপরটা বলেন। উম, দা ইয়া এর ডান দিকে জের আছে, জেরকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ইবাদি, বলেন। এবার ইবাদি। মাশাআল্লাহ। চলেন আমরা এবার দেখে নিই ওয়াও মাদ্দা কাকে বলে। আমাদের আলিফ মাদ্দা পড়া হয়ে গিয়েছে, ইয়া মাদ্দা পড়া হয়ে গিয়েছে। এখানে আমাদের আবার দেখার বিষয় ওয়াও মাদ্দা কাকে বলে। দেখেন বলছে ওয়াও মাদ্দা, এ ওয়াও, তার উপরে একটা ছোট সাকিন থাকবে, তার ডান দিকে পেশ থাকবে। যেমন এই পেশ, চাই যে কোনো হরফ আসুক, যে কোনো অক্ষর আসুক না কেন, তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন এই ওয়াও রয়েছে, ওয়ার উপরে সাকিন রয়েছে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দা কি করে পড়তে হয়, বলছে ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আমাদের বুঝে আসলো এর আগে ইয়া মাদ্দা যেমন ছিল ঠিক তেমন ভাবে ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা বলে। চলেন আমাদের পড়াটি একবার পড়িয়ে নেই। এখানে যেমন হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, থা ওয়াও পেশ সু, জিম ওয়াও পেশ জু। চলেন এরপর থেকে আলাউল হক ভাই আপনি পড়েন তো ভাই এই কটি অক্ষর। জি হুজুর। হামজা, ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু, জিম ওয়াও পেশ জু, হা ওয়াও পেশ হু, খা ওয়াও পেশ খু, দাল ওয়াও পেশ দু। মাশাআল্লাহ। চলেন সামিলুর রহমান ভাই আপনি পড়েন তো ভাই, জি। আপনি এখান থেকে জা পড়েন। জা রাও পেশ জু, র অও পেশ রু, জ অও পেশ জু, এটা জ নয় ভাই, এটা জ নয়, যা। জা জি। জা অও পেশ জু, সিন অও পেশ সু, টুকিটা বন্ধ করেছি। শিন অও পেশ সু, চলেন সাদ অও মাশাআল্লাহ, বলেন বলেন। সাদ অও পেশ সু, মাশাআল্লাহ, ضاد أو بسدو، ঠিক কি আছে হয়েছে? ভাই। ضاد হুম। بستو। চলেন মুজাহিদ ভাই আপনি তারপর থেকে পড়েন তো ভাই। মুজাহিদ ভাই। জয়া পেশ জু, আইন ইয়া পেশ উ, আইন ইয়া পেশ উ, গন
আইন আইন ওয়াও, আইন ইয়া পেশু উ আইন ওয়াও পেশ উ, আইন ইয়া পেশু উ আইন ওয়াও পেশ বলেন। আইন আইন ইয়াও আইন ওয়াও পেশু উ জি, গন ইয়া পেশু গু আইন ওয়াও পেশ গু গান গান ওয়াও পেশু গু বলেন। হায়া হা হা ওয়াও পেশু উ ফু ফু কফ কফ হায়া পেশু ফু হা ওয়াও পেশু ফু মাশাল্লাহ। চলেন রানা ভাই, রানা ভাই তারপরে আপনি বলেন তো ভাই। রানা ভাই আপনি বলেন। কফ ওয়াও পেশ কু, কাফ ওয়াও পেশ কু, লাম ওয়াও পেশ লু, মিম ওয়াও পেশ মু। হুম। চলেন নিচের দিকে যাই, চলেন তার নিচে কটা পড়েন তো ভাই, রানা ভাই। ওয়াও 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 পেশ উ, যে প্রথমটা কি আছে ভাই, প্রথমটা ওয়াও ওয়াও না জি, ওয়াও, এটা এটা তো ওয়াও, হ্যাঁ তো তার আগেটা কি আছে, এটা তার আগেটা ওয়াও নেই। নুন। আচ্ছা আচ্ছা, দেখতে পাইনি, দাঁড়াও দাঁড়াও। না না না, আচ্ছা আমি ওই জুম করে রেখেছি না, একটা অক্ষরই দেখতে পাইনি। আচ্ছা বলছি, নুন ওয়াও পেশ নু, ওয়াও ওয়াও পেশ উ, হা ওয়াও পেশ হু, আইন ওয়াও পেশ উ, এটা আইন নয় ইয়া ভাই, না না, হামজা ওয়াও পেশ উ, ইয়া ইয়া ওয়াও পেশ উ, ইউ, ইয়া ওয়াও পেশ ইউ বলবেন, ঠিক আছে। ইয়া ওয়াও পেশ ইউ। মাশাআল্লাহ। চলেন আমরা অনুশীলনে যাই। তো প্রথম শব্দটি যেটি রয়েছে এটা যে পড়েন তো ভাই, রান্না ভাই প্রথম শব্দটা যেটা আছে বলি, এটি পড়েন আপনি। আচ্ছা, নুন ওয়াও পেশ নু, র র পেশ রু, নূরু। মাশাআল্লাহ, এটা ইজা করেন, হা এটি ইজা করেন ভাই। নু, এই, ওয়াও এর ডান, ওয়াও এর ডান দিকে পেশ আছে, ওয়াও পেশকে এক আলিফ। সাকিনের ডান দিকে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, পেশকে এক আলিফ টান দিয়া পড়তে হয়। বলেন। ঠিক আছে? আর র এর পেশ, র এর উপরে পেশ আছে, পেশকে হরকত বলে, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ, যেমন যেমন নূরু। মাশাআল্লাহ। চলেন তারপরে এটি আ- হচ্ছে গিয়ে, আহ আলাউল হক ভাই, আলাউল হক ভাই আপনি বলেন তো ভাই, জি হুজুর। তারপরে শব্দটি আপনি পড়েন। কা কফ কফ আলিফ জবর কা, লাম 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 ওয়াপেশ লু, লাম ওয়াও পেশ, এখানে আপনি লু পড়লেন লাম ওয়াও পেশ লু, লাম ওয়াপেশ লু, জি, কালু অলু, কালু। জি। তাহলে মাশাআল্লাহ, তাহলে এটা কি হলো, এটা ইজরা করেন ভাই, ইজরা। কাপ আলিফ আলিফের ডান দিকে যাবার আছে, যে কাফ নয়, যে কফ, গোল কফ কফ এটা, জি। আর উপরে এটাকে বলা হয় বড় কফ। জি বড় কফ, হ্যাঁ। কফ কফ আর কফের আলিফের ডান দিকে যাবার আছে, এটাকে বলেন। এটাকে হারাকাত বলা হয়, জি হারাকাত বলা হয়। জি জি হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি, ওয়াও সাকিনের উপরে পেশ আছে, পেশটাকে বলা হয় ওয়াও জি। মাদ্দা।
জি আবার বলেন যে প্রথমটা জি। আলিফের ডান দিকে যাবার আছে, যাবারটাকে বলা হয় যা- হারাকাত। যখন হারাকাতকে যখন আলিফের ডান দিকে এসে যাবে, যখন আলিফের আলিফের ডান দিকে জবর এসে যাবে তখন আলিফ মাদ্দা হয়ে যাবে। এখানে আলিফের ডান দিকে এসেছে তাই না ভাই? জি 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 জি, হ্যাঁ হ্যাঁ, আলিফ মাদ্দা আলিফ বলে ঠিক। আলিফ মাদ্দা বলে, তাহলে জি বলেন। আলিফের ডান দিকে যাবার আছে, যাবারটাকে, এটাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরটা বলেন। তারপর ওয়ার ডান দিকে পেশ আছে, পেশটাকে বলা হয় ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যে পেশটাকে অমাদ্দা বলা হয় না, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে অমাদ্দা বলে, মাশাআল্লাহ। ওয়াও চলেন, মাদ্দা মানে তো এরা কিভাবে পুরোটা রিডিং বলেন আপনি। কালু, লু টান দেন জি। কুলু, কলু। কলু। মাশাআল্লাহ। চলেন, এরপরে সাম্বিলুর রহমান ভাই আপনি বলেন তো ভাই। জি। ইয়া ও পেশ ইউ, হা ইয়া জের হি, ইউ হি। হ্যাঁ ইয়াজের হি টানা হবে ভাই, না হবে না? ইজরা করেন তো, জি জি, টান হবে। ইজরা করেন তো ইউ প্রথম। হি। মাশাআল্লাহ, আবার ইজরা করেন, এটা বানান করেন, ইজরা ও করেন। সাকিনের ও সাকিনের ওপরে পেশ আছে, পেশটাকে বলা হয় ওয়াও ও সাকিনের মাদ্দা। উপরে না, ওয়াও সাকিনের ডান দিকে বলেন, সব ডান দিকে ওয়াও সাকিনের। ও ও সাকিনের ডান দিকে পেশ আছে, পেশটাকে বলা হয় অ মাদ্দা। অ মাদ্দা সর্বদা একালি প্রাণ দিয়ে পড়তে হয়। বলেন। ইয়া, হা, ইয়া সাকিনের নিচে, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, জেরটাকে বলা হয় ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা সর্বদা একালি টান দিয়ে পড়তে হয়। যেমন মাশাআল্লাহ, ভি। মাশাআল্লাহ। চলেন তারপরে মুজাহিদ ভাই, মুজাহিদ ভাই আপনি এটা পড়েন তো ভাই। মুজাহিদ ভাই দাল আলিফ জবর দা, বলেন। হ্যাঁ ইয়ের কি, যে দাল আলিফ জবর দা, খা ইয়ের কি, খ, খ বলেন, খা বলবেন না। খ, মুখ গোল করে খ বলেন। ইয়ের কি, খ খ ইয়া, ইয়ের, খ ইয়া নেই, ইয়ের কি, যে হ খ জের ইয়ের কি, বলেন। খ ইয়ের কি, রা ও পেশ তাহলে রু, কি হলো, তাহলে কি হলো, দা খি, কেটে কেটে বানান করে আবার দা জুড়ে নেন। কি, তারপরে দা কি, রা ও পেশ রু, নো জবান না, রউপে সরু, জান্না নো জান্না, দা খিরু, দা কিরু, দা কিরু না, নুন যাবার না, তারপরে বলবেন দা খিরু না। ঠিক আছে জি। দা কিরু না। মাশাল্লাহ। তো চলেন আজকে আমাদের সবকের মধ্যে ওয়াও মাদ্দা এবং ইয়া মাদ্দা আমরা আজকে জানতে পারলাম যে ওয়াও মাদ্দা ইয়া মাদ্দা কাকে বলে এবং কেমন ভাবে পড়তে হবে। তো আজকে আমাদের সবক নম্বর 7 শেষ। তো আপনাদের পড়া এবং তার প্রশ্নমালা এটাই থাকলো যে ইয়া মাদ্দা এবং ওয়াও মাদ্দার সংজ্ঞা বলুন, মানে ইয়া মাদ্দা কাকে বলে, ওয়াও মাদ্দা কাকে বলে। এটি আপনাদের উপরে বলে দেওয়া হয়েছে, আপনারা মুখস্থ করে আসবেন। এবং যে আপনাকে বলা হচ্ছে হারুনু, এই হারুনু এই শব্দটির বানান ও ইজরা আপনারা করে আসবেন প্রশ্নমালা থেকে। ঠিক আছে জি।